ভূতের শব্দ পাওয়া যায়। কুষ্টি পাথর তো অনেক কস্টলি, অনেক দাম। সেটাই তো, এরকম খোলা ভাবে থাকে বিক্রি করলে 5 পুরুষ বসে খাবে। হ্যাঁ সেটাই, আমার এত ওজন আছে। সেটাই তো। কি বললাম, কবরস্থান আছে না, এই কারণে পড়ে আছে। এগুলো তো রিস্কি ভীষণ, মানে এত খোলা ভাবে থাকাটাও। কেউ ভয় নিতে চায় না, আমরা একটা ইট দিতে ভয় করি। ভয় কেন? ক্ষতি করে না মানুষের বাড়ি। কবরস্থানে যে কোনো জিনিসে যদি কবরস্থান হোক বা শ্মশান হোক, এই দুটো জিনিস কেউ বাড়িতে কোনোদিন রাখতে চায় না। হ্যাঁ, ওই জন্য এই কুষ্টি পাথরটা এখনো সিকিউর আছে বোধ হয়। নাহলে এতদিন পড়ে থাকছে। সেটাই। না না, বাচ্চা না, এগুলো বড় জিনিস হচ্ছে। আর যতটা আপনাদের টাকা পয়সা দিয়ে হয়, দেখেন এগুলো রিপেয়ারিং করা হয়েছে পরে, সব বাদানো হচ্ছে। যেদিন হয় না সেদিন আসবেন, রাত্রে বিকালে দিয়ে ঘুরে যাবেন। যেখানে কবরস্থানটাকে লাইটিং থাকে না। তোমাদের ভয় করে না এখানে কখনো? ঠিকই অভ্যেস হয়ে গেছে, জন্মের পর থেকে তো এখানটাই আছে। সন্ধ্যে পথে তো বন্ধ হয়ে যায় তো। এটা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। তারপরে নিজে কেউ থাকেনি একটু দেখাশোনার জন্য? থাকে না, না, রাত্রি কেউ থাকে। ভাই আসলেই মানে একটুখানি, মানে শ্মশান হোক বা কবর হোক, একটুখানি ভয় ভয় ব্যাপারটা একটা থাকে। জিনিস ফলো করবেন, দেখেন ইমামবাড়ি দেখছেন, ইমামবাড়ির উপরে দেখেন গম্বুজগুলো, হ্যাঁ, আর ওই বাউন্ডারি পাঁচিল ঘিরাগুলো দেখেন, ওই একই রকম। হ্যাঁ, সেম টু সেম। আর হচ্ছে নবাবদের টাইমে এই গম্বুজগুলোর ভিতরে না লাইট জ্বালানো হয়। আচ্ছা মোমবাতি হোক বা হ্যারিকাল হোক দিয়া। আচ্ছা। এখন তো সেগুলো দেয় না, টুনি লাইট টুনিটা এগুলো দিয়ে দেয়। নবাবদের টাইমে হ্যারিকাল দিয়া প্রত্যেকটা গম্বুজ। কোথাকার সিন দেখো? ইমামবাড়া। ইমামবাড়াটা সামনের মসজিদটা কি মির্জাপুরের পার্সোনাল মসজিদ ছিল? মির্জাপুরে পার্সোনাল মসজিদ দেখলে লোকে অতটা যায় না, বা রাস্তাও নাই। সামনে ভিতরে একটা গোল্ডেন মসজিদ দেখলেন, গোল্ডেন টাইপে আছে একটা মির্জাপুরে বাড়ির দিকে, দেখিনি। সামনেরটা কি তাহলে? এটাও মসজিদ, সেই সময় আমলে তৈরি করা। গোল্ডেন মসজিদের পিছনে আরেকটা মসজিদ আছে। মসজিদটা গেলে আজ অব্দি 20টা সিঁড়ি আপনি ভিতরে যেতে পারবেন, যেটা কাঠগুলা বাগানের সাথে লিঙ্ক করা আছে। আচ্ছা, ডাইরেক্ট? কাঠগুলা বাগান, জগৎ সেটের বাড়ি, বিরাজিল, নবাবদের টাইমে মেয়েরা কি করতো, সব ভিতর দিয়ে আসা যায়। ভেতর রাস্তা, গুপ্ত রাস্তা। এখন যেভাবে ঘুরে বেড়াচ্ছি না, আজাদি নবাবদের টাইমে আজাদি ছিল না। লেডিস থাকলেও বেগমদেরকে ভিতর দিলি। আর এখন কি হয়েছে, জল ফল ভর্তি, আর ওখানটা অতটাই যাওয়া যায়, 20টা সিঁড়ি। তারপর জল কি করে এসেছে, গঙ্গা থেকে? আচ্ছা, চলো জল কি আছে, উপরকার যা ঝড় বৃষ্টি আছে না, বলে যে কোনো জায়গা যখনই থাকবে ওই উপর